করো। দর্শক শ্রোতা এখানে আসলে জিন কোথায় গেল বুঝলাম না। আপনারা তাড়াতাড়ি আগে ভিডিওটা শেয়ার করেন। কি মুড করা শুরু করছে? তাড়াতাড়ি করেন বাবা। যাবি কিনা বল? हम नहीं जाएंगे। এই বুঝতে পেরেছি ও কোথা থেকে আসছে, তোর বাড়ি কোথায় সেটা বল। বইনে চুপ থাক বইনে চুপ থাক। এই আরে বইনে আন ব বইনে ব আন ব। এই তাড়াতাড়ি করেন না। তোর বাবার নাম কি বল? বাবা ফুটু দেনছে তাড়াতাড়ি, কাজ হইব না, তোকে ঝাড়ু দিয়া করতে হবে। দাঁড়া, ঝাড়ুর বান মারবো এখন আমি। এটাতে তো কাজ হচ্ছে না, তাহলে কোনটাই দেবো? দাঁড়া, এবার তোরে আগুনে বান মারবো। ভাই আপনি একটু সরেন তো। হ্যাঁ ভাই, ভাই আপনি একটু সরেন, সরে দাঁড়ান। হ্যাঁ, তোকে বোতলে বন্দি করবো। দেখেন বাবা কি মুখ লাগাই দিছে, দেখছেন? এটা তাড়াতাড়ি করেন বাবা। বল তুই যাবি কি যাবি না? ভাই বুঝতে পেরেছি। কি বলছিস বাবা? আমি বলতেছি, এই বল তুই ইন্ডিয়া কোন জায়গায় থাকিস? শিলিগুড়ি না জলপাইগুড়ি না হাতাগুড়া, কোনটা? ভাই এটা তো ইন্ডিয়ান জিন ধরছে। ও ইন্ডিয়াতে ধরছে না? হ্যাঁ। সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে দেখা যাচ্ছে একজন কবিরাজ, নতুন বউ, একজন বর। আসলে এখানে কি করছে আমরা দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখানে হলে কি হচ্ছে ভাই? নতুন বউ, আপনি বর দেখা যাচ্ছে, এখানে একজন কবিরাজ দেখা যাচ্ছে, কি ঘটনা ভাই? এখানে তাকে নাকি জেনে ধরছে। হ্যাঁ, এখানে শুনতেছি তাকে নাকি জেনে ধরছে। আপনার স্ত্রী জি বিয়ে করেছেন আজকে? জি। নতুন বিয়ে করছে? জি। এখনো ঘরে উঠাতে পারেন নাই? না না, জিনে ধরছে? আসলে কথা বলা যাবে না। কি হয়েছে ভাই বলেন তো? নতুন বিয়া আপনি যে দিছি, মনের মধ্যে করে দেন আমি হ্যাঁ তাই এরকম পাগলাম শুরু করে দিছে। আপনার কি লাগে? আমার খালতো বোন। আপনার খালাতো বোন? হ্যাঁ। হ্যাঁ, এই ঠিকঠাক করে ভিডিও করেন, লাইভ। হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা এই লাইভটা শেয়ার করেন। এখানে দেখা যাচ্ছে জিন আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আসলে কি ওনাকে কি জিনে ধরছে? জি, হ্যাঁ? আমাকে ইন্ডিয়ান জিনে ধরছে। ইন্ডিয়ান জিন? হ্যাঁ, মানে জিনের বাড়ি ইন্ডিয়া? ইন্ডিয়া। সেটা আপনি কিভাবে বুঝলেন? উনি হিন্দিতে কথা বলতেছে। আমরা যে তামরুক কামাখ্যা গেছিলাম সেই ভাষায় উনি কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা, আপনি কামরুক কামাখ্যা গেছেন? জি। দর্শক শ্রোতা এখানে একজন জিন আসছে, ইন্ডিয়ান জিন। আমরা কখন আপনারা যারা ইন্ডিয়ান জিন দেখেন নেই, আসলে আপনারা ভিডিওটা শেয়ার করেন। অনেক সময় ভিডিওর ভিতরে কিন্তু জিন বন্দী হয়ে যেতে পারে, তাই মনে করেন যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যাতে করে ইন্ডিয়ান জিন সবাই দেখার সৌভাগ্য হয়। আসসালামু আলাইকুম। কথা বলছে না কেন? তো তো এই জিন কিভাবে ছাড়াতে পারবেন বলেন তো আপনি? এই জিন যেভাবে ছাড়াইতে পারবো হ্যাঁ, সেটা তো আমার অনেক কিছু ভাবতে হবে। আচ্ছা আপনি এ পর্যন্ত কতগুলো জিন ছাড়াইছেন? অনেক ছাড়াইছি, বহুত ছাড়াইছি, অসংখ্য, গুনার বাইরে। কয়টা কম? আপনার কাজ খালি জিন ছাড়ানোই কাজ? আমার জিন ভূত প্যারত এগুলা সব ছাড়াই। হ্যাঁ, জিন পরি ভূত প্যারত সব ছাড়াই। সব ছাড়ান? জি। তাহলে ভাই আপনার স্ত্রী জিন কি উনি ছাড়াতে পারবে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না। আপনার মনে হচ্ছে না? হ্যাঁ, আমার মনে হচ্ছে। এখন ভাই আপনার ইচ্ছা কি বলেন ভাই? আমার ইচ্ছে ভাই একে নিয়ে মানে সংসার করাই আমার সম্ভব না। কেন সম্ভব? বাহ, দাঁড়ান। কেন সম্ভব না বুঝুন না? আমি তো এই কথাটাই ওনার কাছ থেকে শুনতে চেয়েছিলাম যে আমাকে নিয়ে উনি সংসার না করুক। দর্শক শ্রোতা এখানে আসলে জিন কোথায় গেল বুঝলাম না। আপনারা তাড়াতাড়ি আগে ভিডিওটা শেয়ার করেন, শেয়ার করেন আগে, তারপরে মনে করেন যে কথা। হ্যাঁ বলেন। কিসের জিন? কাকে জিনে ধরেছে? আমাকে? তাহলে ইন্ডিয়ান জিনে নাকি ধরছে আপনাকে? কিসের ইন্ডিয়ান জিন? কোন জিনেই আমাকে ধরে নাই। এটা ছিল আমার সম্পূর্ণ সাজানো নাটক। আর এই যে ভণ্ড, এই ভণ্ড বাবা ছালা বস্তা গায়ে দিলেই পীর সাহেব সাজা যায়। তুই কি ভণ্ড পীর হইছিস? আমাকে জিনে ধরছে? তুই বুঝতে পারছিস? আমি তো নাটক করছিলাম, তুই তো সেটাও ধরতে পারিসনি। মানে এই নাটকটা আপনি কেন করলেন বলেন? আপনারা কোনো চ্যানেল
চ্যানেল থেকে আসছেন? হ্যাঁ আমরা ইউটিউব চ্যানেল থেকে আসছি। ইউটিউব চ্যানেল থেকে আসেন, আপনাদের কিছু জ্বালাই না, আপনারা বুঝেন না যে একটা বিয়ের আসরে একটা মেয়েকে কিভাবে জিনে ধরে এটা সাইড, এটা হচ্ছে পুরনো প্রেমিক থাকলে তখন ওই মেয়েটারে জিনে ধরে। আচ্ছা, কোনো একটা মেয়ের যদি পুরনো প্রেমিক থাকে তার সাথে যদি তার মিল না হয় তখন একটা মেয়েকে আসলে জিন ভূতে ধরে। অবশ্যই। হ্যাঁ, তদ্রুপ জিনে আপনাকে ধরছিল নাকি? হ্যাঁ, ওই জিনে মানে আপনি অন্য কাউকে ভালোবাসেন? হ্যাঁ। কি বলছে আপনার স্ত্রী? বুঝতে পারছি আপনার মুখের ভাষা এখন নাই। আসলে আপনি কাকে ভালোবাসেন? আসলে আমি আমার এই খালাতো ভাইকে ভালোবাসি। এখন আপনি আসলে তো এই জিন ছাড়াচ্ছিলেন তাই না? কেন আপনি ভালোবাসেন তার এই কথা আগে বললেন না কেন? এইটা তো একটা ভালোবাসার পরীক্ষা, কারণ আমি ওকে কতটুকু ভালোবাসি এটা বুঝাইতে চাচ্ছিলাম, দেখি ও আমার জন্য কি করতে পারে। আচ্ছা ভাই, এখন আপনার আসলে মনের আক্ষেপ কি বলেন? মনের আক্ষেপ ভাই আসলে বলার কিছু নেই। হ্যাঁ, এত কিছু জানার পরে তাকে তো নিয়ে আর সংসার করা সম্ভব না আমার। এখন তাহলে আপনি নতুন করে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন? না, মানে আর এই জীবনে বিয়েই করবো না। কেন বিয়ে করবেন না? মেয়েদের প্রতি আমার একটা আস্থা ছিল, এটা এই যে এই বিয়ের পরে এই আস্থাটা আমার নষ্ট হয়ে গেছে। আমি ভাবছি যে সারা জীবন চিরকুমার থেকে যাবে। তাহলে এই যে বাবা, শালা বাবা না বস্তা বাবা, এই যে গায়ে দেওয়া রয়েছে বাবা দিন বলে সারা বহুত দিন, এইটা কেন আপনারা দেখেন? এটা তো আমি তো আসলে এইসব বিশ্বাস করি না। আমার মুরব্বী যারা, হ্যাঁ, তারা ভাবছিল যে ওই বাবাকে দিয়ে জিন ছাড়াবে, কিন্তু আসলে তাকে তো জিনেই ধরেনি। তুই এইগুলো করে খাস কি লেগাই শালা? হ্যাঁ ভাই আমারে ছাইরা দেন না, হ্যাঁ ভাই আমারে ছাইরা দেন। ছেড়ে দেবো। দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আসলে কোনো মেয়ে যদি বিয়ের আসলে পাগলামি করে আপনারা জিন ভূত মনে করবেন না। আসলে কিন্তু মেয়েকে সারা জীবনে জিনে ধরলো না, বিয়ের আসলে পাগলামি করতেছে, সে অবশ্যই তার অন্য কোনো পুরনো প্রেমিক আছে যার কারণে এইসব মেয়েদেরকে জিনে ধরে। প্রেম ভালোবাসার কারণে কিন্তু জিনের নাটক করে মেয়েরা, বুঝতে পারছেন কথা? আর জিন ভূত, আরে বর্তমানে তো জিন ভূতের চেয়ে মানুষ বড় খারাপ, তারা কিভাবে জিনে ধরে বলেন?